8 কোটি রাংমারি সবাই চেংসে শাখা বরি রকনি বাগৈ মডেল ITI কেন্দ্র হাপা মডেল ITI প্রকল্প নাহারে হাক্টনি জুদা জুদা জাগা রকপাই বাক্সা হাস্তিনি ইন্দ্রনগর বরি ITI নব সোনামৈতি শাখা মডেল ITI গরাকশাল ইন্দ্রনগরনি বরি ITI নি স্টেট অফ আর্ট বিল্ডিং চেংসাই রেখা হাস্তিনি মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব বিনি লগিও মানজাকা শিল্প বাণিজ্য দপ্তরনি মন্ত্রী মনোজ কান্তি দেব নখবৈ কুবনি আদং রক প্রকল্পনি বিশিংতৈ বरै ITI টুকুচাকা বেসিক কসমেট্রোলজি কম্পিউটার এডেড এমব্রয়ডারি ডিজাইন কেন্দ্র হাপা প্রকল্প টুবুমানি বিনি হারমুং ওংখা সাক বাজাজাক সাক চুকজাক সোনামনানি পান্ডাव মন্ত্র অকরা বিনি ককলাপ নারক থানি তিবুসাকা ফেকজাंनाय मानैनि बानिया बै गोरोंगै नक 2 ताला 3 ताला बिल्डिं साकाव तंनाय रकनि हुइजाक मोखांनो दाटिनो लुकु रकनि बिस्कांगो तुबुनानि तांबोतां नाहारजाकै दङ नि बसाका मन्त्रकरा बिनि कक्लामो আসসালামু আসাদগামায় তমসোমা জ্যোতির্গময় অসল থেকে সতের পথে অন্ধকার থেকে আলোর পথে আমাদের পথ চলা শুরু হলো আপনার জন্য आत्मनिर्भर भारत और आत्मनिर्भर त्रिपुरा स्वनिर्भर परिवार योजना स्वनिर्भर योजना और तार संगे संगे MSME स्मॉल इंडस्ट्री स्मोक हाउस किसान सम्मान निधि FCI मध्य प्रोक्योरमेंट स्वनिर्भर परिवारेर जन्य रेशन सामग्रीते बड़ मात्राय आलादा आलादा सामग्री वितरण 100 विद्या ज्योतिर माध्यमे 100 सरकारी CBSE स्कूल नतून एयरपोर्ट टार्मिनल नेशनल हाईवे घरे घरे जल सबार घरेते फ्री बिजली कनेक्शन मार्च पर्यंत माननीय प्रधानमंत्री द्वारा फ्रीते चावल बंटन 4000 থেকে বেড়ে গ্রামীণ অঞ্চলে 26,000 সেলফ হেল্প গ্রুপ পুরো ত্রিপুরাতে আরবান এবং রুরাল এবং অন্যান্য দপ্তর মিলিয়ে যদি সেলফ হেল্প গ্রুপের মহিলার সংখ্যা হয় যেটা আগে 2018 তে সরকার আসার আগে 20-25 হাজারে আটকিয়েছিল সেটা পৌঁছে গেছে 3.5 লাখ মহিলাতে আর যেটাতে 100 কোটি টাকার কাছাকাছি ইকোনমি ছিল সেটা হয়ে গেছে 1000 কোটি টাকার ইকোনমি এই শব্দগুলো কেন বলছি আমি এখন আমি বলবো আমি যে শব্দগুলো বললাম যে স্কিমগুলো বললাম সবগুলোর মধ্যে পজিটিভিটি ত্রিপুরা রাজ্যের মানুষের কথা চিন্তা করে কারণ কি নরেন্দ্র ভাই মোদী বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা সাথ সবকা প্রয়াস সবকা সাথ সবকা বিশ্বাস বন্ধুরা আমি প্রথমে বলবো যে মূল সমস্যায় কিভাবে এই সরকার হাত দেয় এখানে ITI স্টুডেন্টরা আছে তাদের জীবনের সবচেয়ে বড় বাধা কি ছিল মাধ্যমিক পাস করার পর ITI কোর্সের জন্য চলে আসে 10th পাস করার পরই ITI কোর্স করার পর ত্রিপুরা বা ভারত সরকারের এমন কতগুলি জব আছে চাকরি আছে তার মধ্যে লেখা থাকে ITI লাগবে উইথ গ্রাজুয়েশন বাস গে এবার ITI করে
ঢুকতে পারবেন না, কারণ গ্রাজুয়েশন নেই। আর তাহলে আবার গিয়ে 11-12 অ্যাডমিশন নিতে হবে, তারপরে না গ্রাজুয়েশনে যাবে, 2 বছর আবার পড়তে হবে 11-12। হতো তো আগে, জানেন তো, হতো তো। কেন পুরনো সরকার তার রাস্তা বের করেনি? কেন সব আন্দোলনমুখী, আন্দোলনকারী, আন্দোলনের জন্মদাতা কেন করেনি? কোন স্টুডেন্ট আন্দোলন করতে হয়নি, কেউ আমার কাছে যায়নি। আমরা 2018-তেই পরিবর্তন করে নোটিফিকেশন জারি করে দিয়েছি যে আইটিআই পাস করার পরে আবার গিয়ে 11-12 পরে গ্রাজুয়েশন করার দরকার নেই। যারা আইটিআই করেছে তাদেরকে ল্যাঙ্গুয়েজে একটা সাবজেক্ট এক্সাম দেবে, সার্টিফিকেট নেবে, ওই সার্টিফিকেট দেখালে তাকে কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। সেই 2 বছর থেকে মুক্তি দিয়ে দিয়েছে সরকার। বন্ধুরা, যখন হয়ে যায় সব ভুলে যায়। তার জন্য তার বিষয়ে বলতে হয় বন্ধুরা। এখন সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে সেটা জাগবে, ঠিকই তো বলেছে স্যার। না হলে ওই যারা 20 বছর 25 বছর রাজ করেছে কোনো কাজ না করে, এরা বলবে কি করেছে আপনাদের জন্য। তখন তাদেরকে বললাম, আপনারা কি করেছেন? আপনারা তো ড্রাগসের ব্যবসা শিখিয়েছেন ত্রিপুরার নজওয়ানদেরকে, ইয়াবা ট্যাবলেট খাওয়ানোর ব্যবস্থা করেছেন, ইনজেকশনের ব্যবস্থা করেছেন, কোকিন ব্রাউন সুগার আসার ব্যবস্থা করেছেন। তখন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিল না, আর বিপ্লব দেব যদি মুখ্যমন্ত্রী থাকতো তো এক ভি ড্রাগস ত্রিপুরাতে ঢুকতে দিত না, পাক্কা ছিল। ত্রিপুরাতে আজকে নজওয়ানের দোষ দেয়, কলেজ পড়ে ওরা ড্রাগস নিয়ে নিচ্ছে। কে ব্যবস্থা করেছে? কে পরিচালনা করতো? কার কারণে এসছে? কোথায় ছিলেন? কোথায় ঘুমিয়েছিলেন? কোন বাড়িতে ছিলেন? কোন ল্যাবগাঁও দিয়ে শুয়েছিলেন যার কারণে আপনার হোশে ছিল না? আজকে 2018 থেকে এই পর্যন্ত এই সরকার কোনদিন ড্রাগস ব্যবসায়ীর সঙ্গে বিপ্লব দেব আর তার সরকার কম্প্রোমাইজ করেনি, আজও করবো না, আগামী দিনও করবো না। আর ত্রিপুরার ছেলে মেয়েদেরকে ড্রাগস মুক্ত করে ছাড়বো, আর তার সঙ্গে যারা যুক্ত তাদেরকেও ছাড়বো না। তাদের সঙ্গে আমার কোনো কম্প্রোমাইজ নাই, তাদের ভোটও লাগবে না আমার।